আপনি একটু জোরে কথা বলুন। জোরে কথা বলুন। আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর ওপেন করলে আমাদের কাছে এরকম চলে আসে না যে আর মাত্র কয়দিন ডিসেবল হয়ে যাবে 3 দিনের মধ্যে যদি আমরা প্রিমিয়াম না কিনি। এরকম প্রবলেম হলে আমরা কিভাবে সলভ করব? আমি একটা সমাধান দিয়েছিলাম আপনাদেরকে এর আগে, ওইটা কাজ হচ্ছে না, ওইটাই করতে হবে, কিন্তু এটা একটু অন্যভাবে করতে হবে। আমাদের যে টেকনিকটা দেখাইছিলাম বা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিয়েছিলাম, ওইটাই করতে হবে, একটু অন্যভাবে করতে হবে। তো এটা করব কিভাবে? আমরা ফার্স্টে হচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেস আসলে আমরা এখান থেকে কাটতে চাইলে কাটতে পারবো না, কোনো কিছু কাজ করতে পারবো না। তো আমরা এখন কি করব? এই যে এখানে আইসা মাউসের রাইট ক্লিক করব। এই যে এখানে নিচে আইসা মাউসের রাইট ক্লিক করলে আমাদের এখানে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যাব হচ্ছে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার থেকে আমরা এই তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুঁজে বের করলাম, এটাতে ক্লিক করব। ক্লিক করে উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে, এই যে এন্ড টাস্কে ক্লিক করলে এটা চলে যাবে। চলে গেছে, আমরা এটা কেটে দিলাম। একটু রিফ্রেশ করে নিই। আমরা রিফ্রেশ করে হচ্ছে আমরা যাব সার্চ বারে গিয়ে লিখবো আমরা উইন্ডোজ সিকিউরিটি। এই যে উইন্ডোজ সিকিউরিটি আমাদের চলে আসছে। এখান থেকে আমাদের যদি উইন্ডোজ 10 বা 11 যাই হোক, আমরা খুঁজে বের করব হচ্ছে যে এটা ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা আছে যে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, সেটা হয়তো স্ক্রিন শেয়ার করলে এখন শো নাও করতে পারে। আমি দেখি শো করি কিনা। না, এটা স্ক্রিন শেয়ার হচ্ছে না এইটুকু। এখানে একটা ইন্টারফেস আসবে, এখানে জাস্ট আমরা ইয়েস দিয়ে দিব। ইয়েস অর নো চাপে আমরা জাস্ট ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পর একটু অপেক্ষা করব। এই যে নিচে আরেকটা চলে আসছে আমাদের, এখানে ক্লিক করব। এবার হচ্ছে আমরা ইনবাউন্ড আউটবাউন্ড রুল যা দেখাইছিলাম এবার সেটা করতে হবে। আমরা ফার্স্ট ইনবাউন্ডে যাই। ইনবাউন্ড থেকে নিউ রুলে গিয়ে এখানে আমাদের প্রোগ্রাম সিলেক্ট করা থাকবে। দেন হচ্ছে নেক্সট থেকে আমাদের এখানে বলছে যে ফাইলের বা প্রোগ্রামের লোকেশনটা এখানে দিতে হবে। তো লোকেশনটা আমরা এর আগের বার করলাম কি, এইটাই কপি করে এখানে দিয়ে দিছি। এইভাবে দিব না, এক্সাক্ট লোকেশনটা আমরা ফাইলের ওটা দিব। আমরা যাব হচ্ছে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে ইলাস্ট্রেটর, বা এই যে এখানে চলে আসছে। এখান থেকে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে গিয়ে এই যে পেয়ে গেছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর। মাউসের রাইট ক্লিক করব, আবার রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে চলে গেলে এই যে এটা আমাদের এখানে অলরেডি টার্গেটে এই যে এটা আমাদের সিলেক্ট করা আছে। এটাকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে একটু যেতে হবে আমাদের ওয়ার্ড ফাইলে। দিয়ে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পরে যে দেখেন কোটেশন মার্ক আছে দুইটা, এই দুইটাকে জাস্ট আমি কেটে দিচ্ছি। দুইটাকে কেটে দিয়ে আমি আবার পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এই যে এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করে আমি জাস্ট এখানে নেক্সট করে দিয়ে এখানে এই ব্লকটা কানেকশনে সিলেক্ট করে দিব। বাকি দুটো এরকম থাকবে। দেন হচ্ছে নেক্সট, এটা যা আছে তাই থাকবে। এখান থেকে নেক্সট, এখানে আমার একটা ফাইলের নাম দিতে হবে। ধরেন আমি ইলাস্ট্রেটরের কাজ করলাম, এআই আমরা দিতে পারি। এটা দিয়ে আমরা ফিনিশ করে দিতে পারি, বা আপনি যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন। এটা ফিনিশ। এবার আমাদের ইনবাউন্ড রুল ওকে হয়ে গেছে। এবার হচ্ছে আউটবাউন্ড রুলসে যেতে হবে। সেম প্রসেস। এখান থেকে আউটবাউন্ড রুল সিলেক্ট করে এখান থেকে নিউ রুল থেকে এখানে প্রোগ্রাম সিলেক্ট করা থাকবে। নেক্সট,
প্রোগ্রাম সিলেক্ট করা থাকবে, আমাদের এখান থেকে নেক্সট এ ক্লিক করতে হবে। দেন হচ্ছে ওই যে যেটা কপি করে নিয়ে আসছিলাম ওইটাই এখানে পেস্ট করে দিব, পেস্ট করে আবার নেক্সট, এখানে ব্লক দা কানেকশন সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে দিবেন, নেক্সট, আবারও নেক্সট, আবার সেম ওই যে যে ফাইল নেমটা লিখে দিয়েছিলেন সেম ফাইল নেমটা এখানে লিখে দিবেন, সেম নামটাই লিখতে হবে। সেম নামটাই লিখে দেন, পরে হচ্ছে ফিনিশ। এবার আমাদের ওকে হয়ে গেছে, এটা আর লাগছে না, আমাদের কাজ শেষ। এখন আমরা দেখি তো আমরা যে কাজটা করলাম এটা কি হলো কিনা, এটা কেটে দিই, এটা লাগছে না। রিফ্রেশ করে আমরা এবার দেখি ইলাস্ট্রেটরে গিয়ে আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা, হয়ে যাওয়ার কথা এইভাবে। এবার দেখেন তো কাজ করা যায় কিনা। স্যার এরকম এই প্রবলেমটা কি স্যার ফটোশপে করলে হয় বা হতে পারে? যদি ফটোশপেও হয় এরকম, আপনি সেম ভাবে ওই আমরা যেরকম ইলাস্ট্রেটরের লোকেশনটা বের করছি বা ইলাস্ট্রেটর সিলেক্ট করছি সেম সেম ভাবে ইলাস্ট্রেটরের জায়গায় ফটোশপ হয়ে যাবে, প্রসেসটা কি? প্রসেসটা একই হবে। ঠিক আছে ম্যাম, প্রবলেম সলভ। স্যার আপনি এভাবে কাজ করতে পারবেন? এ জায়গায় হচ্ছে পিএস। হ্যাঁ, এর জায়গায় ওই সময় পিএস হয়ে যায়।